বর্তমানে আমাদের দেশের ইমনিক পরিস্থিতি, কথায় আছে না, জোর যার মূল্যক তার। আসলে করলে এটা করাটা ঠিক নয়। হয়তো জোর আপনার আছে, কালকে আবার আরেকজনের থাকবে, তাই বলে কি একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করবে, এটা কোনো সময় ঠিক না। কিন্তু এই জিনিসটা সবসময় ভেবেচিন্তে করতে হবে। আজ হয়তো আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই করবেন, কাল আরেকজনের হাতে ক্ষমতা যাবে, সে যা ইচ্ছা তাই করবে। তাহলে সাধারণ মানুষজন যাবে কোথায় এবং কার কাছে বিচার নিয়ে যাবে? তাহলে তো তারা ঠিকমতো বিচার পাবে না। এজন্য আইন কারণ সকলের মেনে চলতে হবে এবং আইনের গতিতে চলতে হবে। তাহলে সে এই সব দিকে মানুষরা শান্তি পাবে এবং চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত মানুষের বাহিরে থাকবে। আর যদি নিজের হাতেই অপরাধ তুলে নেন, তাহলে তো কোনো কিছুতেই অর্জন করা ভালো হবে না এবং মানসিকলি এই জিনিসটা পছন্দ করে না। বর্তমান সমাজ ব্যবস্থা কোনো খারাপ জিনিসটাই তারা পছন্দ করে না, কিন্তু ভালো মানুষের কদর করে সব জায়গায় আছে। আর খারাপ মানুষের ধিক্কার করে মানুষই সকলেই খারাপ মানুষকে ঘৃণা করে এবং ধিক্কার হিসাবে দেখে। যদি আপনি ভালো কাজ করেন তাহলে ভালো কিছু আশা করা যায়, আর যদি খারাপ কাজ করেন তাহলে তো বলার আর কিছু নাই। আর বর্তমান সমাজে যারা প্রকৃতিক ভালো সাদা মনের মানুষ, তারাও গেলে চুপচাপ থাকে। কেন? দেশের অবস্থা বুঝে তারা কথা বলে, যে কোন জায়গায় কোন কথা বলবে, কার কথার ব্যক্তিতে কি অপমানিত হবে, এর জন্য চুপ থাকাটাই বেস্ট। এটাই অনেক মধ্যবিত্ত লোকজন কথা বলা এর জন্য বন্ধ করে দিয়েছে। কেন? আপনি কি ভালো কথা বলবে, কিন্তু আপনি সেটাকে খারাপ দিকে মোড় নেবেন। দেখেন, ভালো মন্দ মিলেই গেলে দুনিয়া। যে কোনো লোকই ক্ষমতার অপব্যবহার করতে নাই। আজ হয়তো আপনার ক্ষমতা আছে, কাল হয়তো আরেকজনের ক্ষমতা যাবে। এই কথাটাই প্রত্যেকটা আমাদের নাগরিককে মনে রাখতে হবে। এবং ভালো সচেতন মানুষ কখনো এই খারাপ জিনিসকে পছন্দ করে না, অন্তর থেকে হলেও ঘৃণা করে। তো আমরা সকলেই ভালো পথে চলার জন্য চেষ্টা করবো, একজন আরেকজনকে ভালো জানবো। এটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।